শনি চন্দ্র আমাদের হরোস্কোপে যদি এক ঘরে অবস্থান করে তা আমাদের কি ফল দেয়, বা আমাদের হস্তকরতলে যদি শনি চন্দ্র নিচস্থ হয় একসঙ্গে, এই দুটো গ্রহ নিচস্থ হলে তা আমাদের কি ফল দিতে পারে, এই নিয়ে সুন্দর আলোচনায় এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনায় আমি অরূপ ক্লভী আপনাদের সঙ্গে। সবাই সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে দিয়ে সঙ্গে থাকবেন। শনিচন্দ্র একসঙ্গে থাকলে এ নিয়ে অনেক আলোচনা এবং আমার ইউটিউবের অনেক বন্ধুর চাওয়া। দেখুন বন্ধুরা, আজকের এই আলোচনায় যারা জ্যোতিষশাস্ত্র মানেন না তারা যদি একটু আমার সঙ্গে থাকেন তাহলে আজ থেকে জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন। কেন এত জোর দিয়ে বলছি? এই শনি চন্দ্র একসঙ্গে থাকলে এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে তা অবধারিত 100% সত্য হয়। যদি আপনার বা আপনার পরিবারের ছেলে মেয়ের কারো শনি চন্দ্র একসঙ্গে আছে তাহলে আপনারা আগে এটা একবার মিলিয়ে দেখুন। 2-3টে পয়েন্ট অবধারিত মিলে আমাদের জীবনে। যদি শনিচন্দ্র একসঙ্গে হরোস্কোপে থাকে, সর্বপ্রথম শুভ কাজে বাধা হবেই হবে। ছোট ছোট যারা ছাত্রছাত্রী তাদের বিদ্যা অর্জনে বাধা হয়। পরীক্ষার প্রাক্কালে হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, যোগ ব্যাধি, ঠান্ডা লাগা, কিছু না কিছু একটা তার বাধা বিঘ্ন তৈরি হয়, যা তার পরীক্ষায় নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা মাইনাস কারিক হয়। শনিচন্দ্র যাদের আছে জাতক জাতিকা, যদি ছোট ছোট ছাত্রছাত্রী হয় তারা দেখবেন স্কুল যাচ্ছে, কলেজে যাচ্ছে বা পরীক্ষা দিতে যাচ্ছে, তার আগেই সব রেডি, ব্যাগ নিয়ে নিল, তারপরেও তাকে হয়তো পটি পেয়ে গেল বা কোনো কিছু আবার ঘুরে ব্যাকে আসে। তাহলে এই ধরনের কোনো কিছু ব্যাকে আসা, অর্থাৎ কিছুটা যেন একটা ভয়ভীতি, তার মধ্যে সাসপেন্স কাজ করা, এটা যেমন হয়। বড়দের ক্ষেত্রে শুভ কাজে বাধা হয়, বিবাহ ইত্যাদির ক্ষেত্রে শনিচন্দ্র থাকলে দেখা যায় যে তার একাধিকবার ডেট করা হয়েছে, বা কারো হয়তো জন্মসূচ বা অন্য কারো হয়তো মরণসূচ ইত্যাদি ইত্যাদির কারণেও এই ডেট সংশোধন পর্যন্ত হতে হয়েছে। তাদেরও ক্ষেত্রে দেখা যায় শনিচন্দ্রের জন্য বারবার শুভ কাজে বাধা হয়। শনিচন্দ্র একসঙ্গে থাকলে এ আমাদের শরীরে রিউম্যাটিক বা বাতজ সমস্যার একটা ইন্ডিকেটর, নির্দেশ করে। যদি শনিচন্দ্র একসঙ্গে থাকে তার ঠান্ডার ধাপ, হাত পা কোমর ব্যথা যন্ত্রণা হওয়া, গাঁটে পেশিতে শিরাতে ব্যথা যন্ত্রণা হওয়া। সন্ধ্যার পরে অনেকেই এই ব্যথা যন্ত্রণা 7টা থেকে 9টার মধ্যে অনুভব করেন। মেয়েদের ক্ষেত্রে সে সঙ্গে হাতে পায়ে ব্যথা যন্ত্রণা, চুল ওঠার সমস্যা, এই ধরনের একটা সমস্যাও হয়। আর বংশগতভাবে যদি দাদু ঠাকুমা, মা বাবা, মামা বংশে এই বংশগতি ধারা অনুযায়ী যদি রিউম্যাটিক বা বাত জোন সমস্যা থাকে তাও তার মধ্যে বয়ে আসতে পারে। এখানে কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে শনিচন্দ্র একসঙ্গে থাকলে। সুতরাং শনিচন্দ্র একসঙ্গে থাকাটা মোটেই শুভদায়ক নয়। শনিচন্দ্র একসঙ্গে থাকলে আমাদের মানসিকতার উপরে প্রভাব পড়ে। খুব খিটখিটে মেজাজ হয়, কারো কথা সহজে সহ্য হয় না, প্রায় এটা ওটা রোগ ব্যাধির সমস্যাও তাদের থাকে। যারা আর্থিক রোজগারের সঙ্গে যুক্ত তাদের প্রচুর ব্যয় হয়, ফলে সঞ্চয়ে ভীষণ বাধা পড়ে। কোনো বাড়ি ঘরদোর কোনো কিছু জিনিস আপনি করতে চাইছেন, সব পরিকাঠামো ঠিক থাকলেও কোনো না কোনো অ্যাঙ্গেলে একটা বাধা হয় শনিচন্দ্র যদি একসঙ্গে থাকে। যদি আমাদের হস্তকরতলে, অর্থাৎ আমরা যদি এই হস্তটা আমাদের এই মধ্যমা মিডল ফিঙ্গার এখানটাকে শনি বলা হয়, আর হাতের এখানটাকে চন্দ্র বলা হয়। এই শনি, এই চন্দ্র, এই দুটো স্থান যদি কারো একসঙ্গে নিচস্থ হয় তাহলে একই প্রভাব। শুভ কাজে বাধা, অর্থনৈতিক আয়, যারা দিন আনেন দিন খায়, বা যাদের ধরুন ওই নো ওয়ার্ক নো পের মতো যে পজিশন, কর্ম করলে তবে পয়সা পান, তাদের ক্ষেত্রে তো এক এক সময় সপ্তাহে 2-3 দিন কাজও হয় না, অর্থাৎ 5 দিন 4 দিন কাজ হলো, 2-3 দিন কাজ হলো না, যাতে অর্থনৈতিক পরিকাঠামো না ভালো হয়, তারই জন্য এই প্রভাব হয়।
যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা আপ ডাউন হয়, দেখার মতো হয়। যারা চাকরিজীবী, কোম্পানির সঙ্গে যুক্ত, তারা কোনো কোনো খাতে যে কী খরচ হয় তা এক এক সময় নিজেরা খুঁজেই পান না। তাহলে এক খরচপাতি প্রচুর হয়। বাইরে মানুষটা ভালো, ঘরে মানে ঢোকার সঙ্গে সঙ্গে তার মেজাজ গরম হয়, কিছু বলার উপায় থাকে না, খিটখিটে মেজাজ হয়। সুতরাং এহেন পরিকাঠামো শনিচন্দ্র একসঙ্গে নিশ্চয়ই হাতে হলে বা হরস্কোপ একসঙ্গে থাকলে দেখা যায়। ভালো হয়, সবসময় যে খারাপ না। শনিচন্দ্র একসঙ্গে থাকা মানেই বংশগতির কিছু রোগ ব্যাধি আপনার মধ্যে আসার চান্স আছে, আর খরচপাতি প্রচুর হওয়া, বাতজ রিউম্যাটিক ঠান্ডা লাগা এই ধরনের সমস্যা ভোগার একটা যোগ, দাঁত শিরা পেশির সমস্যা ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে মেয়েদের বিশেষ করে হাত পা কোমরের ব্যথা যন্ত্রণার সমস্যা, চুল ওঠার সমস্যাও বেশি হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও খিটখিটে মেজাজ হয়, একটানা তারা পড়াশোনা করে না, খুব চঞ্চল হয়, কোনো পরীক্ষা কোনো কিছু শুভ কাজের আগে বাধা হয়, শরীর খারাপ হওয়ার যোগ থাকে, আর ঠান্ডার ধার যেন তাদের ছাড়েই না। এহেন শনিচন্দ্র নিচস্থ হলে হাতে বা হরস্কোপে একসঙ্গে থাকলে হতে দেখা যায়। সবসময় কি হয় না, যদি হরস্কোপে শনিচন্দ্র একসঙ্গে থাকে এহেন সমস্যা হয়, তাহলে যদি অন্তর্দশা, মহাদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা কোনো দশার মধ্যে শনিচন্দ্র পাশাপাশি অবস্থান করে, হয়তো অন্তর্দশায় শনি, প্রত্যন্ত দশায় আবার চন্দ্র, তাহলে যে যতক্ষণ থাকবে ততক্ষণ এই তার মধ্যে প্রভাব বেশি দেখা দেয়। এবারে প্রতিকার কি এ সম্বন্ধে আমি আগেও বলি বন্ধুরা, আমরা গ্রহ প্রতিকার মানেই যেন স্টোন কবচ, এটা যেন আমাদের হৃদয়ে গাঁথা হয়ে গেছে, এটা অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনের জন্য হয়েছে। সে পিসি চন্দ্র বলুন, এমপি বলুন, অরুণ বরুণ, কিরণমালা, নানান রকমের যে জ্যোতিষী বলুন, এই আমাদেরই সবাই এই বিজ্ঞাপন মেরে মেরে আমাদের হৃদয়ে গাঁথা হয়ে গেছে জ্যোতিষ প্রতিকার মানেই স্টোন কবচ। অবশ্যই একটা স্টোন কবচ প্রতিকার। আমি প্রতিকার সম্বন্ধে এত কথা বলছি এই কারণে, একটু যদি বোঝার আপনাদের অসুবিধা না হয় তার জন্যই বলা। আজকে স্টোন কবচের ছড়াছড়ি বাজারে, একটু 100 বছর 50 বছর এগিয়ে যান, তারও আগে যদি ব্রিটিশ শাসনের সময়, তখন ভারত মাতাকে স্বাধীন করব কী করে আমরা, এই আমাদের সবার মনের মধ্যে একটাই ছিল। তখন না ছিল এত জ্যোতিষীর মানে রমরমা, আর না ছিল স্টোন রত্ন জেমসের কোনো দোকান, কিছু ছিল না বন্ধুরা। তখন আমরা কিন্তু খুব ভালো ছিলাম, আমরা যা ইতিহাস ঘেটে পাই। তখন আমাদের বাবুয়ানা কম ছিল না, সে বাবুদের আমরা জমিদারি প্রথা থেকে আমরা জানতে পারি। তখন আমাদের সাধারণ পরিবারে কি ছিল, খড়ের চাল ছিল, মাটির বাড়ি ছিল, গরু ছিল, ঘরের দুধ ছিল, সাদামাটা তরকারি, কবিরের শাল, এই সমস্ত চাল ছিল, জংলি জটা, কবিরের শাল, এই সমস্ত নাম। এখন তো অনেক শঙ্করায়নের নাম পাল্টে গেছে। তখনের একটা তরকারি, একটু দুধ, এই সমস্ততে কবজি ডুবিয়ে মানুষ খেত। আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছ থেকে শুনেছি। তখন স্টোন কবজ নিয়ে সেরকম কিছু ছিল না। বছরান্তে কখনো সাধু সন্ত আসতেন, তিনি কিছু কবজ মাদুলি দিতেন, শ্রদ্ধা সহকারে মানুষ এটাকে ধারণ করতেন এবং তাতেই তাদের খুব কাজ হতো। কিন্তু বর্তমানে যুগ পাল্টেছে, আপডেট হয়েছে, তখন এই সমস্ত খনি আবিষ্কার হয়নি। এখন এত এত খনি সমুদ্রে যাচ্ছে, ডুবুরি যাচ্ছে, শ্বেতপ্রবাল, রক্তপ্রবালকে আনা হচ্ছে, খনি থেকে সমস্ত রত্ন সব উঠে আসছে, ফলে একটা মার্কেট হয়েছে। এই খনির মধ্যে তো আর জ্যোতিষীরা এই রত্নকে সমুদ্রের মধ্যে তো আর গেড়ে দেয়নি, এটা নেচারেরই সেই সৃষ্টির উপরওয়ালার ইচ্ছাই হয়ে আছে। শোনো, এহেন রত্ন উপরত্নে আমাদের যে উপকার হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বন্ধুরা, আমাদের শুধু গ্রহ যে মানুষের মধ্যে আছে তা তো নয়, পশু পাখি কীটপতঙ্গ সবার মধ্যেই তো গ্রহ আছে। তাহলে তারা তো কোনো রত্ন কবচ পড়েনি। আমাদের গ্রহ আছে, আমরা দুর্ঘটনাগ্রস্ত হই, অকালে মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট হয়, তো পশু পাখিরই তো হয়। আমাদের তো রিসেন্ট একটা হাতি আমাদের পাশের গ্রামে, সেখানে কুঁয়োয় পড়ে একটা হাতি মারা গেল, এটা তো দুর্ঘটনা। তাহলে হাতিটাও মূল্য তো নিশ্চয়ই গ্রহ ছিল। রেল লাইন পারাপারের সময় একটা হাতি কাটা হয়ে মারা গেল, নিশ্চয়ই তার গ্রহ ছিল। রাহু কেতু কিছু তো একটা ছিল, না হলে অ্যাক্সিডেন্ট হলো কেন? কিন্তু আমরা যদি পশু পাখির কথা দেখি, তারা আজও ভালো আছে,
তাদের রোগ ব্যাধি কম, তারা সুন্দর টাইমে প্রহরে প্রহরে ডাক দিচ্ছে। আমাদের গ্রামের শিয়াল ঠিক 3 ঘন্টা ছাড়া ছাড়া সন্ধ্যাবেলায় হুক্কা হুয়া একসঙ্গে ডাকছে, ভোর হবার সঙ্গে সঙ্গে পাখি ডাকছে। তারা আজও আছে সেই সৃষ্টি থেকে। তারা কি করে ভালো আছে? আমরা আমাদের বাচ্চার জন্য ভাবি, পাখিরা ভাবে না? পাখিরা দেখবেন তার সন্তানের জন্য যখন ডিম থেকে বাচ্চা বের হয় তখন ফড়িং ধরে ধরে তারা খাওয়ায়। এই বাৎসল্য প্রেম কে তাদেরকে শেখালো? সুতরাং তাদেরও যখন আমাদের মতো খাবার খাওয়া আছে, বাচ্চা আছে, বাসা বাঁধা আছে, তাহলে তাদেরও গ্রহ আছে। তারা যখন প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে চলে ভালো আছে, আমরা অ্যাডজাস্ট করি না বলেই আমরা ভালো নেই। কেন নেই? আপনার বাবার বাড়ি আছে, আপনি আমার বাড়িটা পুরনো হয়ে গেছে, আমাকে একটা ফ্ল্যাট নিতে হবে। বাবার একটা গাড়ি আছে, ওটা সেকেলের গাড়ি, আমাকে একটা এসি 4 হুইলার নিতে হবে। এই যে বাবার আছে তো কি হয়েছে, আমাকে নিতে হবে। এই আপনার ছেলেও তাই ভাববে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসারের মতো নচিকেতা। এই জন্য আমাদের আকাঙ্ক্ষার জন্য আমরা ক্রমশ জর্জরিত, আমরা পরিবর্তিত হয়ে গেছি। আমাদের অশান্তির বাতাবরণ বেড়ে যাচ্ছে, গ্রহ বেড়ে যাচ্ছে, জ্যোতিষীও বেড়ে যাচ্ছে, স্টোন কবচের দোকানও বেড়ে যাচ্ছে, ফলে আমরা প্রতিকারে ঝুঁকছি। কিন্তু মনে রাখবেন, স্টোন কবচে আমরা 25%, 30%-এর বেশি কাজ পাই না। বাকি সব এই যে বললাম, অরুণ বরুণ বিভিন্ন কিরণমালা জ্যোতিষের অ্যাডভার্টাইজ, বিভিন্ন বিজ্ঞাপনের আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছে। জ্যোতিষ প্রতিকার মানে স্টোন কবচ। 20-25% কাজ হয়, তাহলে বাকি 70%, 75% কাজ কিসে হয়? নেচারেলে, প্রকৃতির সঙ্গে চলুন, ঈশ্বর উপাসনা, সৎ আচরণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, দান ধ্যান, পশু পাখিকে সেবা, সময়ে ঘুম থেকে ওঠা, সময়ে ঘুমানো, সময়ে খাওয়ার, সময়ের কাজ সময়ে করা, শুদ্ধ পোশাক পরা, একটু শান্তভাবে থাকা, একটু মেডিটেশন করা, এই হচ্ছে ন্যাচারাল প্রতিকার। যা কনস্ট্যান্ট করে চলেছে পশু পাখি, তাদেরও গ্রহ আছে, তারা কিন্তু ভালো আছে, স্টোন কবচ পড়তে অন্তত হয় না। তাহলে আমরা যদি 75-70% প্রতিকার চাই, এই নিয়ম নীতির মধ্যে চলতে হবে। ছোট বাচ্চারা এর মধ্যে নিশ্চয়ই এতটা পারবে না, তাহলে প্রতিকারের আবশ্যকতা আছে। এবারে শনিচন্দ্রের প্রতিকার নীলা মুক্ত রত্ন হিসাবে। ছোটদের, তারা স্কুল স্টুডেন্ট, তাদের 5-6 রতির এমিথিস্ট, 4-5 রতির হোয়াইট পেয়ার্ল বা সাদা মুক্ত, একটু বার্মা বছর এই ধরনের মুক্ত হলে ভালো হয়। তারাকে রূপোতে বাঁধিয়ে বা যে কোনো মেটালে বাঁধিয়ে তারাকে হাতে কোমরে যেখানেও দিন। যারা আমরা বড়রা, যারা অর্থনৈতিক সমস্যাও আছে, শনিচন্দ্র আছে, ঠান্ডার ধাত আছে, বাতজ ব্যথা যন্ত্রণার সমস্যা আছে, খিটখিটে মেজাজও আছে, তাহলে আমরা যারা বড়রা তাদের প্রতিকারে নীলা মুক্ত ধারণ করুন, বা এমিথিসটাকে বাড়িয়ে দিন পরিমাণ। নীলা 6-7 রতি ধারণ করুন, তো এমিথিস 10-12-14 রতি ধারণ করুন। মুক্ত 7 থেকে 8 রতি কি 10 রতি ধারণ করুন। এর সঙ্গে যদি বাতজ ব্যথা যন্ত্রণা থাকে, একটা 1 তলার শীষে কালো কারের সঙ্গে এগুলো ব্যবহার করুন, এতে একটা ভালো ফল পাবেন। সে সঙ্গে বাকি নিয়ম নিষ্ঠা, ঈশ্বরের উপাসনা, একটু পশুরাকে খাবার দেওয়া, কুকুরকে খাবার দিলে খুব শনিদেব সন্তুষ্ট হন, চন্দ্রেরও ব্যাপার আছে তো, তাহলে পশু পাখিকে খাবার দিন, জীবে প্রেম করুন, হৃদয়কে বড় করুন, শুদ্ধ হন, একটু মেডিটেশন করুন। শনিবার সোমবার এগুলোতে একটু দান ধ্যান উপাসনা এগুলো একটু বাড়িয়ে দিন। শনিবার সোমবার শনির এবং এই চন্দ্রের বার, তাহলে এই প্রতিকারও করুন, একটু উপাসনাও করুন। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান তারা চন্দ্রের জন্য 2মুখী রুদ্রাক্ষ, শনির জন্য 7মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে আমরা রত্ন উপরত্ন রুদ্রাক্ষ বা শনিচন্দ্র একসঙ্গে কবচ করা যায়। কোনো একটা স্তোত্রম পাঠ করতে পারেন। এই মূল ধারণ, খিরিকা মূল, শ্বেত বেড়ালার মূল ধারণ করতে পারেন। তাহলে এত এত প্রতিকার আছে, যেগুলো আমরা 25-30% প্রায় পেয়ে যাব প্রতিকারে। আর বাকি 70%-এর জন্য সে যে পশু পাখি যে ভালো আছে, সে ন্যাচারাল প্রতিকারে আসুন।
গ্রহ তার পাল্টে দেওয়া যাবে না, এটা আগের পূর্ব সংস্কার অনুযায়ী আমাদের এই শনিচন্দ্র একসঙ্গে এসেছে। তাহলে এর সঙ্গে যদি কোনো বাচ্চা বা কারো দেখবেন শনি ডাউন, চন্দ্র ডাউন, চন্দ্রতে আবার তিলও আছে, খুব সাবধান। জল থেকে বিপদ আপদের একটা সম্ভাবনাও তার থেকে যায়। সে সমস্ত বাচ্চার ক্ষেত্রে জলের কাছাকাছি যেতে দেবেন না, লক্ষ্য নজর রাখবেন। নদী, পুকুর, সমুদ্রে তাদেরকে সাবধানতা অবলম্বন করা দরকার আছে। তাহলে আমার বন্ধুরা, শনিচন্দ্র একসঙ্গে থাকলে হরস্কোপে বা আমাদের হাতে যদি শনিচন্দ্র একসঙ্গে থাকে তা আমাদের কী ফল দেয়, কি তার প্রতিকার, রত্ন, উপরত্ন, কবচ, মূল, রুদ্রাক্ষ, এতে কি প্রতিকার, তার থেকে আমরা কতটা ফল পেতে পারি, আর বাকি যে ফল পাওয়ার দরকার প্রাকৃতিক নিয়মে, তাহলে তা আমরা কীভাবে পেতে পারি, একদম সুন্দর করে আমার মতো করে আমি যেটুকু অভিজ্ঞতা পেয়েছি তা আপনাদের তুলে ধরলাম। যদি আমার কোনো বন্ধুর কাছে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।